ঈদের ছুটি শেষ না হলেও রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঢাকামুখী যাত্রীদের চাপ একটু একটু বাড়লেও বড় ধরনের যানজট নেই, ফলে স্বস্তিতেই ফিরছেন সবাই। তবে ভাড়া নিয়ে অভিযোগও ছিল কারো কারো। সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে ঢাকামুখী মানুষের উপস্থিতি বেড়েছে। টার্মিনালগুলোতে রাজধানীতে ফেরা মানুষের আনাগোনাও ছিল। যাত্রীরা বলছেন এবারের ফেরা যাত্রা ছিল আগের বছরের তুলনায় অনেকটাই স্বস্তিদায়ক। রাস্তায় কোনো জ্যাম ছিল না, সময়ও লেগেছে কম, তাই ফিরতি পথ ছিল স্বস্তিদায়ক, ছিল না ক্লান্তি। রাজশাহী থেকে আসছি, রাস্তায় কোনো যানজট ছিল না, আমি স্বস্তির সাথে আর কি যাত্রা করতে পেরেছি। আমরা কোনো ভোগান্তিতে পড়িনি, রাস্তায় কোনো জ্যামজট ছিল না, গাড়ি ভালো মতো আসছে, কোনো ভোগান্তিতে হয়নি, গাড়িওয়ালারাও ভালো ছিল, সমস্যা নেই। ভালোই, এবার পরিবেশটা ভালোই পাইছি, বুঝছেন না, কোনো জ্যামজট নাই, আসতে কোনো কষ্ট নেই। ঢাকা এখনো তুলনামূলক ফাঁকা থাকায় ভিড়ের মধ্যে বিড়ম্বনা হয়নি। তবে কিছু যাত্রী বেশি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন। জ্যাম ছিল না, গাড়ি টেনে আসছে, কিন্তু ভাড়া আগের চেয়ে একটু বেশি। মোটামুটি ভালো, জ্যাম ছিল না, ভাড়া তো একটু বেশি নিবেই, যেন 400 টাকা সেন 500 টাকা নিচ্ছে। ঈদ ফেরত যাত্রায় ট্রেনের স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। ট্রেনও চলছে সময় মতো। এখন যাত্রীর চাপ কম থাকলেও শুক্র ও শনিবারে যাত্রীদের চাপ অনেকটাই বেড়ে যেতে পারে। এই জার্নি ভালো ছিল। স্বস্তির যাত্রায় রাজধানী ফিরছে একটু একটু করে তার চিরচেনা ব্যস্ততায়। যাত্রীরা বলছেন কোথাও কোথাও ভাড়া বাড়ানোর অভিযোগ থাকলেও সার্বিকভাবে এবারের ফেরাটা ছিল অপেক্ষাকৃত আরামদায়ক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।